হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা সবজি বাগানে। সবজি বাগানে জেঠু চাষ করেন, তো জেঠুর কাছে আমি এসেছি। চারিদিকে একটু ঘুরে দেখাবো। হয়তো খুব বেশি সময়ের ভিডিওটা হবে না, তো এখানে অনেক কিছুই সবজি চাষ করা রয়েছে দেখতে পাচ্ছি। তো জেঠু, এটাকে কি বলে? এটা আচ্ছা, ফুলকপি দেখতে পাচ্ছি, তাই তো? ফুলকপি হয়েছে, একদম পাতার মধ্যে রয়েছে, খুব সুন্দর ফুলকপি। এটা কতদিন হয়েছে জেঠু? 1.5 মাস। আচ্ছা, 1.5 মাসের মধ্যেই এখানে চারা লাগানো হয়েছিল, তাই তো? চারা লাগানো হয়েছিল, সেরকম কিছু পড়েনি। আচ্ছা, কম সারের মধ্যে, তো বিনা সারে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ফুলকপি এখানে চাষ হয়েছে। আচ্ছা, গোবর সার, নর্মালি যে সারগুলো দেওয়া রয়েছে, মানে একদম জৈব সার যেটাকে বলে, মানে কোনো কেমিক্যাল মেশানো নয়, গোবর সারটা দিয়ে এখানে খুব সুন্দর করে ফুলকপি চাষ হয়েছে। আচ্ছা, ফুলকপি চাষের পাশাপাশি আর কি কি এখানে আছে? পালং শাক আছে, ওইটা পালং শাক, টমেটো, ধনিয়া। আচ্ছা, এখানে টমেটো আছে দেখতে পাচ্ছি। এগুলো আমার বাড়ির নিজের জন্য। আচ্ছা আচ্ছা, মানে এই সবজিগুলোই যখন আমরা বাজার থেকে কিনতে যাই তখন কিন্তু অনেক দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো এই সবজিগুলো যদি আমরা এইভাবে চাষ করতে পারি কিছুটা জায়গার মধ্যে, তাহলে কিন্তু অনেক সেভিংস হয়ে যায় আমাদের। এই ছোট ছোট টমেটো হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো কি মানে এরম কালার থাকবে না, মানে লাল রঙের হবে, তাই তো? এটা হাইব্রিড টমেটো, একটু বড় হবে। আচ্ছা, দারুণভাবে টমেটো এখানে হয়ে রয়েছে। হ্যাঁ, পাকার পর এটা লাল হয়ে যাবে, এখন কাঁচা অবস্থাতে রয়েছে। এখন কাঁচা অবস্থা। আচ্ছা, আর পেছনে ধনেপাতাও দেখতে পাচ্ছি, ধনেপাতাও চাষ হয়েছে। যা হচ্ছে সব নিজের বাড়ির জন্য, নিজের ঘরের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর এখানে আখও রয়েছে দেখতে পাচ্ছি, আখও রয়েছে একটা দুটো। আর এদিকটাতে এই লাল রঙের এটা তো লোটে গেছে। আচ্ছা, এখানে লোটে শাক হয়েছে, খুব দারুণভাবে দেখতে পাচ্ছি এখানে, লাল রঙের। আচ্ছা, এইটা তো সরষে না? এইটা সরষে। হ্যাঁ, দারুণ লাগছে। আর ওই পেছনেরটা? ওটা পালং শাক। আচ্ছা, পেছনেরটা পালং শাক হয়েছে। এটা শিক হয়ে গেছে, তাই শিক পালং এখন বলা হয়। আচ্ছা, শিক পালং বলা হয়। শিক উঠে গেছে বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে হলুদ রঙের যে এই যে ফুলটা হয়ে রয়েছে, এটা? আচ্ছা, এটা শশা গাছ। শশা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে দেখতে পাচ্ছি, এই যে ছোট, একদম ছোট। শশা গাছও আমরা দেখতে পেয়ে গেলাম এখানে। তাই একটাই হয়েছে রয়ে, এই সবুজ হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, অনেক ছোট ছোট অবস্থাতে দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, এদিকেও একটা ছোট্ট একটা শশা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা শশা। শশা, পাশে লুটি শাক। আচ্ছা, এইটা মূলো হয়েছে না? এটা মূলো হয়েছে, লাল রঙের। আর এইটা কি হয়েছে জেঠু? এটা এটা ওই মূলো গাছের ফুল বেরিয়ে গেছে, মূলো গাছের। আচ্ছা, এখানে মূলো চাষ হয়েছে। এটা হচ্ছে মূলো গাছের ফুল, দারুণ দেখতে লাগছে না? এই ফুল গোটা আছে, এই গোটাই আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি ফুল বলে? চেরি, চেরি ফুল। আচ্ছা, এক মিনিট, এটা দেখি। এখানে চেরি ফুল জেঠু বলছে। এই ফুলগুলো অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়, এই ফুলের মালাও হয়, আমরা অনেক দেখেছি। তোমরাও অনেকে বাড়িতে এগুলো লাগাও টবের মধ্যে। আচ্ছা, এদিকে কিন্তু বিনসও হয়েছে দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট বিনসও হয়ে রয়েছে। বিনস রয়েছে। এইখানে বিট চাষ হয়েছে, বিট এই যে মাটির মধ্যে হয়ে রয়েছে বিট, ছোট ছোট এখন হয়ে রয়েছে, এটা আরো বড় হবে।
এটা ওলকপি চাষ হয়েছে। ওলকপি এগুলো সব কতদিন করে হয়েছে জেঠু? দেড় মাসের মতো একসাথে ওগুলো সব লাগানো হয়েছে। আচ্ছা, মানে সবই 1-1.5 মাস করে একসাথেই লাগানো হয়েছিল, সব ওই 1-1.5 মাস করেই হয়েছে। বিটগুলো দারুণ দেখতে লাগছে। একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ওদিকে ওটা সরষে, এটা সর্ষের ক্ষেত। এখানে আমার ঠাকুমা এসেছে। ঠাকুমা একটু ক্যামেরার দিকে তাকাবে। এটা আমার ঠাকুমা। সেখানে সর্ষে চাষ হয়েছে। আচ্ছা, এখানে ধনেপাতা, গোটাটাতেই ধনেপাতা চাষ হয়েছে। আর ওইখানে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি, ওই একটা দুটো করে আছে। হ্যাঁ, এদিকটা পালং শাক রয়েছে, আর ওদিকটা একটা দুটো বেগুন গাছ আছে না? আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এখানে গাঁদা গাছ কয়েকটা লাগানো রয়েছে। আর এই যে চেরি যেটা বলছিলাম, সুন্দর দেখতে লাগছে। এদিকেও হয়ে রয়েছে চেরির গাছ। তো এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ধারাবাহিকভাবে এইভাবে পাশে থাকবে এই আশা রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।